কোরবানির ঈদের পরে অনেক ঘোরাঘুরি, অনেক খাওয়া-দাওয়া, অনেক দাওয়াত, বিয়ে-শাদী সবকিছু সেরে যখন বাসায় আসলাম ৯ থেকে ১০ দিন পরে, এখন ফ্রিজে কোনো মাছ নাই। সব গোস্ত আছে, মাছ কোনো নাই। এখন আমার শাশুড়ির মন চাচ্ছে যে সে মাছ খাবে। গোস্তর গন্ধ একদমই সহ্য হচ্ছে না উনার। উনি আজকে ২ দিন যাবৎ অসুস্থ। তখন বাজার থেকে তাজা, তাজা ২ টা রুই মাছ নিয়ে আসলো উনি, আর কাঁকরোল নিয়ে আসলো। এখন রাতের বাজতেছে যে ৯ টা। আমাকে বলতেছে যে, "রান্না করো।" তো কি করার? আমার থেকেও কাঁকরোলগুলা খুবই ভালো লাগতেছে। তো আমি রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। আমি আমার মতো করে সবসময় রান্না করি। আমি কারো থেকে শিখেও রান্না করি না। শিখার চেষ্টা করি, বাট আমি কাউকে শিখাইতে চাই না। আমি সবসময় আমার মতো করে রান্না করি। তো মাছগুলা যখন ভেজে নিলাম, ওই তেলের মধ্যে কাঁকরোলগুলাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। মনে হচ্ছে যে এরকম করলে মজা হবে, সেজন্য করতেছি। আর কাঁকরোলগুলা একদমই কচি, কচি ছিল, নরম। দেখেও কিন্তু ভালো লাগতেছে। কাঁকরোল কিন্তু আমার পছন্দ না। আমার শাশুড়ির অনেক পছন্দ। তাই চেষ্টা করতেছি যে উনার পছন্দ মতো করে রান্না করার জন্য। তা আমি পেঁয়াজগুলাকে দিয়ে দিছি। তেল একদমই অল্প দিছি। কারণ আমার শাশুড়ি অসুস্থ, গ্যাস্ট্রিকেরও সমস্যা করে সেজন্য। আর তেল আমি এখন একদম নিজেও খেতে পারি না। বুকে ব্যথা শুরু হয়ে যায়। তো আমি একে, একে সবকিছু দিয়ে দিচ্ছি। সবকিছু বলতে আমি রসুন বাটা, জিরা বাটা দিছি। তারপর একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিছি। আমি কাঁচামরিচ বেশি দিছি। সেজন্য আমি এখানে একদম গুঁড়া মরিচটা কম দিছি। আমি যেন একটা খুব সুন্দর একটা সবজির কালার চাচ্ছি সেজন্য। তো তারপর আমি একটু পানি দিয়ে দিছি। তারপরে হালকা করে ভেজে রাখা কাঁকরোলগুলাকে এখানে দিয়ে দিছি। দেখো কি সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ খুবই কিন্তু সুন্দর একটা কালার আসছিল। আর খেতেও কিন্তু অনেক মজা হইছে, অনেক মজা। তারপর আমি এটাকে একটু করে নাড়াচাড়া দিয়ে এখন আমি এটার মধ্যে একটু করে পানি দিয়ে দিব। কারণ আমার তরকারি অল্প, মাছও অল্প। তো আমি একটু করে পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিব এখন কিছুক্ষণের জন্য, প্রায় ১০ মিনিটের জন্য এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিব। তো ১০ মিনিট পরে আমি ঢাকনাটা সরাইছি। এই যে আমি এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি এটার সাথে এখন মাছগুলা দিয়ে দিব। মাছের পেটিগুলাকে কিন্তু আমি ভাজি করছিলাম। পরে এটার সাথে দিয়ে আবার তুলে ফেলছি। মাছগুলো একদম তাজা, তাজা রুই মাছ ছিল। তারপরেও আমি তুলে ফেলছি, কারণ অনেক সময় মাছের পেটিটা তিতা লাগে সেজন্য। আমি ভয়ে ছিলাম যদি তিতা হয়, সেজন্য আবার তুলে ফেলছি। আর এই তো এখন আমার একটু পানি দিয়ে ১০ থেকে ১৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। ১৫ মিনিট পরে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। বেশিক্ষণ লাগবে না, যেহেতু কাঁকরোল একদমই কচি সেজন্য। এই তো ১৫ মিনিট পরে আমি ঢাকনাটা সরাইছি। আর এই যে দেখো আমার তরকারির কালার, মাশাআল্লাহ খুবই সুন্দর কালার আসছে। আল্লাহ হাফেজ।